ভোজ্য তেল, দেশে আইন আছে যে ভোজ্য তেল 100% আপনার প্যাকেটজাত হতে হবে বা বোতলজাত হতে পারে এবং সেখানে ভিটামিন A45 করতে হবে। অথচ দেখেন কিছু ব্যবসায়ী, কিছু আপনার কি বলবো যে কর্পোরেট গ্রুপ যারা এই তেলটা নিয়ে সারা বাংলাদেশে যারা সিন্ডিকেট করে রেখেছে, তারা কি করছে, এই খোলা তেল আপনার পাম তেলকে অতি মুনাফার জন্য সয়াবিন হিসেবে বিক্রি করার কারণে আমাদের খোলা তেলটা কিন্তু দেশের আইন থাকা অবস্থায়ও সরকার বিভিন্ন সময় চেষ্টা করেছে কিন্তু তাদের সাথে পারেনি। এখন খোলা তেলে আপনার এটা কিন্তু বাংলাদেশে যে আমাদের রোগ বালাই হচ্ছে তার একটা অন্যতম কারণ হলো এই খোলা তেল থেকে হচ্ছে। কারণ এটা যেভাবে কন্টামিনেটেড হচ্ছে বা যেভাবে আপনার এটা পরিবহন করা হচ্ছে, এবং মোস্তফা খুব ভালোভাবে বলেছেন যে আমি প্রথমে উৎপাদনে যেমন একটা সমস্যা হচ্ছে, আর একটা হলো যে আমরা যে প্রসেস যেটা আমার কাছে যেখানে আসছে প্রতিটা ধাপে ধাপে আপনার সবজিটা কি হচ্ছে, সবজিটা যেটা আছে সবজির বিষয়ে আসবে। আপনি খোলা তেলের কথা বলছিলেন তো, মানে দেশে তো আপনার এই যে সর্বসাধারণের মধ্যে ভিটামিন এ এর ঘাটতি পূরণের জন্য ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন 2013 এবং আমরা সেজন্য পে করছি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে বলছেন যে খোলা তেল যেই ড্রামগুলোতে পরিবহন করা হয়, সংরক্ষণ করা হয়, কেমিক্যালের ড্রাম, মানে তাহলে বাজারের পরিস্থিতি কি? এখান থেকে বের হতে পারছি না কেন? আইন আছে সুস্পষ্ট, এই জন্য সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। আচ্ছা, অর্থাৎ দেশে আইন কিন্তু দুটো আছে, একটা হলো প্যাকেটজাত, আর একটা হলো আপনার খোলা বিক্রি করার জন্য ভিটামিন এ সমৃদ্ধ করতে হবে। তাহলে এই দুইটা আইন মানা হচ্ছে না। আমি যখন সরকারি ছিলাম আমি বলছি অনেকবার চেষ্টা করা হয়েছে, বাট এই ব্যবসায়ীদের জন্য পারা যায় না। এখন যেটা আসছে যে একটা সেই আইনটা প্রয়োগ করবে কি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? এখানে মূলত হলো এটা আপনার শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বেস্টে এটা প্রয়োগ করবে। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তো ওভারঅল সমস্ত খাবারের নিরাপদতা তারা যাচাই করবে। এর বাইরে যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমি যেখানে ডিজি হিসেবে ছিলাম, তারা আসলে ওভারঅল মনিটরিং করে ভোক্তা আইন অনুযায়ী যেখানে আমরা প্রতারিত হচ্ছি।